আমরা যখন দিয়েছি, এই 31 দফার ভিত্তিকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি অনিয়মতান্ত্রিক সরকারের পরিবর্তন ঘটানো হয়েছে, তাহলে একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমরা যেই দেশটা, যেই সুখ আমরা ভোগ করতে চাই, প্রত্যাশা করি, সেটা নিশ্চয়ই তারও কথা আছে। সুতরাং এই 31 দফার মধ্যে যে সকল সমস্যার কথাগুলি বলছেন, সেই সমস্যাগুলি চিহ্নিত করানোর পাশাপাশি সেইটাকে কার্যকর করারও কিছু ব্যবস্থা আছে। আজকে যিনি বললেন কেরানীগঞ্জে কোনরা এই স্বাস্থ্য বিষয় নিয়ে যখন আমাদের প্রচুর আলাপ হয়, তখন যারা কতগুলি সাজেশন দিল, তখন তাদেরকে বললাম আপনারা একটু অমুক জায়গায় যান, বড় একটা বিল্ডিং করে হসপিটাল হয়ে যায় না। ওই জায়গাটা বিল্ডিং আছে, হসপিটাল আছে, সন্ধ্যার পরে যেন মাদকের আসলে একটা মার্ডার হয়েছে, চেয়ারম্যান বললেন না, তার মানে ডাক্তারও নেই, নার্স নাই, উচিত হবে পয়সা তো সরকারের খরচ হয়েছে, ঠিক না? প্রত্যেকটা জিনিস হলো, আবার আমাদের দেশের সকল শিক্ষিত লোকরা সবসময় শহরে থাকতে চায়, পোস্টিংটা শহরে না হলে পানিশমেন্ট। তাহলে আপনি ডাক্তার থাকেন ঢাকায়, ঢাকা মেডিকেলে, তাহলে আমি গ্রামের হসপিটাল বানালাম, এর মান হচ্ছে হসপিটাল দিয়ে রং করে গেছে, জানি না কয়টা রুগী আসে, আর ডাক্তার নিয়মিত আসছে না। যদি ওই গাওয়ারে টাকা দিয়ে বলে তারা দেখবে, তারা দেখবে। কিন্তু আমি জানি যে এটা ভিত্তিগ্রস্ত ছিলাম, এসএলজি হলো করে, এটা ছিল সি অফিস। সে কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনা, মেধাগত দক্ষতা, সৃজনশীলতা এবং তার প্রতি একটা দরদ থাকতে হবে। নিজের সন্তানকে পড়ায় ভালো স্কুলে, তিনি যে স্কুলে মাস্টারি করেন সেই স্কুলে পড়ায় না, উনিও মাস্টার, ভালো স্কুলের মাস্টার। কি উত্তর দেবেন? উত্তরটা দেন, কি দিবেন? যে আমি একটা প্রতিষ্ঠান করছি, সেই প্রতিষ্ঠানে প্রোডাক্ট আমি ব্যবহার করি না, মানুষকে ব্যবহার করি। আপনি শিক্ষক, আপনি ভরসা পান না এখানে ভালো শিক্ষা পাবে আপনার সন্তান, তাকে ভালো স্কুলে পড়ান, ঢাকায় বাসা বলে করে, তাহলে স্কুল আপনার স্কুলে থাকা উচিত না, কারণ আপনি ভালো লেখাপড়া দিতে পারেন, আপনি নিজেই কিন্তু স্বীকার করে রেখেছেন, কেন জিজ্ঞাসা করেন? তো সেজন্যই আমাদের মানে স্বাধীনতার পরের দিকেই সুষ্ঠু পরিকল্পনার অভাব, আবার পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের অনেক বিচ্যুতি আছে। সেই কারণে আমরা এই দেশটাকে যেখানে নিতে চাইছিলাম সেই পর্যন্ত আমরা আসতে পারিনি, এটুকু কিন্তু আমাদের হতাশা। আমাদের আগে একজন প্রধানমন্ত্রী ছিল, বলছেন দেশটাকে সিঙ্গাপুর বানাবেন। আমি অনেকদিন বললাম যে তিনি সিঙ্গাপুর বানাতে পারেন না, যে দেশটাকে অতিরিক্ত আঞ্চলিক বানাবেন। অর্থাৎ সিঙ্গাপুর যে আমরা বানাতে চাইলেন, সেটা বানানোর জন্য আকাঙ্ক্ষা আছে, আপনার সিনসিয়ারিটি থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে, দুটা একসঙ্গে করতে হবে, তারপরে আপনি করবেন। এখন আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, এই অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে সেই দেশে কোনো কিছু ভালো থাকে না। সুতরাং ভঙ্গুর অর্থনীতিকে আমরা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক গতিতে সচলতার মধ্যে নামতে পারবো, আমরা যে স্বপ্ন, যেসব প্রত্যাশার জন্য সৃষ্টি করছি, সেই প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে আমাদের কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। একদম রাতারাতি পোষণ কিছু হবে না, কারণ রাতারাতি সমস্যা তৈরি হয় না, আর রাতারাতি সমস্যা যাবে না। কিন্তু সমস্যা সমাধানের উদ্যোগটা দৃশ্যমান হতে হবে, দৃশ্যমান হতে হবে, আস্তে আস্তে এটা করতে হবে, তাই না? যেমন এখন যদি আমি বলি আমার ব্যক্তি স্বার্থ, আমার ব্যক্তিগত লস আছে। আমি বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী পদ্ধতির রাস্তা নিয়েছিলাম 40 ফিট।